শিক্ষার্থীরা, তোমরা আজকে অনলাইন ক্লাসে প্রথম সেশনটি অত্যন্ত চমৎকারভাবেই তোমরা মানে অংশগ্রহণ করেছো এবং প্রত্যেকটা অক্ষর তোমরা নির্ভুলভাবে তোমরা বলতে পেরেছো। সেজন্য তোমাদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি বুঝতে পেরেছি যে তোমরা গত ক্লাসটি খুব ভালোভাবে তোমরা কিন্তু মানে আয়ত্ত করেছো। এইবার আমরা ক্রয় মূল্য সংক্রান্ত একটি বাস্তব সমস্যা তোমাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, এখানে কি লেখা আছে একটু পড়ো সবাই। উদাহরণ 1, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত হবে? খুচরা বিক্রেতার আচ্ছা আচ্ছা, এখানে কিছু শব্দ কিন্তু আমি দেখিয়েছি, দেখো ইংরেজি শব্দগুলো। যে খুচরা বিক্রেতা হচ্ছে কি রিটেইলার, কি বুঝতে পারছো ইংরেজি। পাইকারি বিক্রেতা হচ্ছে হোলসেলার, আর উৎপাদনকারী হচ্ছে ম্যানুফ্যাকচারার। এখন এই খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতা আর উৎপাদনকারী, এই শব্দগুলো কিন্তু তোমাদেরকে একটু জানা দরকার, ঠিক আছে? আচ্ছা, তোমরা বা তোমাদের গার্জিয়ানরা কখনো তরি তরকারি কিনো কিনা সেটা বলো। মাছ তরি তরকারি কেনো কিনা? আচ্ছা, তোমরা কোত্থেকে কিনো বলো? বাজার থেকে, দোকান থেকে। হ্যাঁ, বাজার থেকে কিনো। আবার অনেক সময় ভ্যান থেকে কেনো না, সেটা বলো। জি স্যার, জি স্যার। ভ্যান বা ঠেলা গাড়ি থেকে কিনো। এখন তোমরা যে বাজারটা থেকে কিনো, সেটা সেই বাজারটা কোন বাজার, নাম কি? মগবাজার থেকে কিনো কিনা? একটু তোমরা তো মগবাজারের দিকেই থাকো, তোমরা মগবাজার থেকে কিনো কিনা? মগবাজার থেকে কিনি। আচ্ছা, মগবাজার। এখন মগবাজারে তোমরা যে তরি তরকারি কিনো, মাছ কিনো, যাদের তোমরা হচ্ছে ক্রেতা, তোমরা কি ক্রেতা, ক্রেতাদেরকে ইংরেজিতে বলা হয় যে কাস্টমার। আর ক্রেতার আরেকটু শুদ্ধ নাম হচ্ছে ভোক্তা, ভোক্তাকে ইংরেজিতে বলা হয় কনজিউমার। আচ্ছা, যাই হোক, এখন তোমরা বা আমরা যাদের কাছ থেকে কিনি তারাই হচ্ছে খুচরা বিক্রেতা। এই জন্য মগবাজারে দেখবা যে তোমরা যখন তরকারি কিনো, তোমরা কি 1 কেজি, আধা কেজি বা 250 গ্রাম বা 2 কেজি এরকম করে কিনো কিনা সেটা বলো। জি স্যার। হ্যাঁ, এখন তোমরা কিন্তু চাইলে, এবং তোমরা যদি বলো যে 200 গ্রাম দিতে ইচ্ছা করলে, তারা কিন্তু দাঁড়িপাল্লায় মেপে, অথবা যে আজকাল যে ডিজিটাল মেশিন আছে মেপে, তারা 200 গ্রাম, 300 গ্রাম বা আধা কেজি বা 1 কেজি বা 2 কেজিও হয়তো তরকারি তারা দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এটা হচ্ছে যে তোমরা মগবাজারে যাদের কাছ থেকে কিনো তারা হচ্ছে যে খুচরা বিক্রেতা, বা আমিও শান্তিনগর বাজার থেকে কিনি, শান্তিনগর বিক্রেতা খুচরা বিক্রেতা। এখন কাউরান বাজার কখনো নাম শুনছো কিনা? জি স্যার। এবং কাউরান বাজারে দেখবা খুব ভোরবেলা যেসব বিক্রেতারা বসে, তারা কিন্তু দেখবা যে 5 কেজির নিচে কিন্তু বিক্রি করে না। কি আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, দেখবা যে খুব ভোরের দিকে একদম 6:30 7টায় যেসব বিক্রেতারা বসে, তারা কিন্তু 5 কেজির নিচে কিন্তু বিক্রি করে। এবং এই তুমি যাদের কাছ থেকে তোমরা যে কিনো মগ বাজারে, তারা হচ্ছে খুচরা বিক্রেতা। আচ্ছা, আবার খুচরা বিক্রেতারাও কারো না কারোর কাছ থেকে কিনে কিনা সেটা বলো। এই তরকারিগুলো খুচরা বিক্রেতারাও, এখন খুচরা বিক্রেতারা আবার যাদের কাছ থেকে কিনে, যেমন ওই যে বললাম যে 5 কেজির নিচে বিক্রি করে না, তারাই হচ্ছে কিন্তু পাইকারি বিক্রেতা। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। আবার পাইকারি বিক্রেতারাও কিন্তু কারো না কারোর কাছ থেকে কিনে কিনা। এটা তারা হয়তো বা তারা আবার দেখা যাবে যে ওই তরকারি তারা আবার কাদের কাছ থেকে কিনে, যদিও পাইকারি বিক্রেতারা সরাসরি, শহরে যারা পাইকারি বিক্রেতা তারা সরাসরি উৎপাদনকারী, মানে কৃষকদের এখানে উৎপাদনকারী বলতে কৃষক হতে পারে, অথবা এটা তো শাকসবজির ক্ষেত্রে হয়তো কৃষক হতে পারে, কিন্তু যদি কম্পিউটার, মোবাইল এগুলির ক্ষেত্রে আবার উৎপাদনকারী হতে পারে। তারা আবার দেখা যাবে এই উৎপাদনকারী বা ম্যানুফ্যাকচারারদের কাছ থেকে কিনে। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। তার মানে ক্রেতারা কিনে হচ্ছে, এই যে আমি একটু বলি, ক্রেতারা কেনে হচ্ছে খুচরা বিক্রেতার কাছ থেকে, খুচরা বিক্রেতা কেনে হচ্ছে পাইকারি বিক্রেতার কাছ থেকে, আর পাইকারি বিক্রেতা কেনে হচ্ছে উৎপাদনকারীর কাছ থেকে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে সেটা বলো। জি স্যার। আচ্ছা, এখন এখানে তাইলে এখানে কিন্তু 4 জন ব্যক্তি। একজন হচ্ছে উৎপাদনকারী ম্যানুফ্যাকচারার, সেকেন্ড ব্যক্তি হচ্ছে পাইকারি বিক্রেতা হোলসেলার, থার্ড ব্যক্তি হচ্ছে খুচরা বিক্রেতা রিটেলার, আর ফোর্থ জন হচ্ছে তোমরা বা আমরা যারা হচ্ছে ক্রেতা। এখন তাদের একটু হাসি মুখের ছবিটা একটু দেখো তোমরা। এই যে দেখো, ইনি হচ্ছেন এই যে উৎপাদনকারী, কি বুঝতে পারছো? জি স্যার। এবার দেখো আরেকজন,
এই যে ইনি, ইনি হচ্ছেন এই যে পাইকারি বিক্রেতা, ঠিক আছে, বুঝছো? আচ্ছা, জি স্যার। এইবার দেখো আরেকজন, এই যে ইনি, ইনি তাহলে কে হবে বলো তো দেখি? এই যে ইনি, খুচরা বিক্রেতা। হ্যাঁ খুচরা বিক্রেতা, এই যে ইনি। এবার আরেকজন, এবার খুচরা বিক্রেতা পরের পরের ব্যক্তিটি কে হবে সেটা বলো। আমরা। মানে ক্রেতা, আমরা কি ক্রেতা, এই যে ক্রেতা। ক্রেতা, এই যে চারজন ব্যক্তি দেখতে পাইছো? বেশি উৎপাদনকারী, ভালো লাগে স্যার। পড়াই। পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, ক্রেতা, সবাই খুব হাসি মুখে আছে দেখেন। আচ্ছা, এইবার দেখো, হ্যাঁ স্যার। এইবার দেখো, এইবার লাইনটা একটু পড়ো। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়, কথাটা লেখা আছে কিনা? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার তোমরা একটু দেখো, এই যে এখানে ক্রেতা ক্রয় করেছে কার কাছ থেকে? ক্রেতা ক্রয় করেছে হচ্ছে যে, হ্যাঁ ক্রেতা ক্রয় করেছে হচ্ছে খুচরা বিক্রেতার কাছ থেকে। খুচরা বিক্রেতা ক্রয় করেছে কি পাইকারি বিক্রেতার কাছ থেকে। আর পাইকারি বিক্রেতার কাছ বিক্রেতা থেকে। ক্রয় করেছে কি উৎপাদনকারীর কাছ থেকে। ব্যাপারটা বোঝা উৎপাদনকারীর গেছে কাছ থেকে। কিনা? এখন এই পণ্য জি দ্রব্যটা স্যার। প্রথমে কে বানিয়েছে? উৎপাদনকারী সেটা বানিয়েছে কিনা সেটা বলো। জি স্যার। এখন উৎপাদনকারী প্রথমে কার কাছে বিক্রি করবে? যে ওই যে পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করবে কিনা সেটা বলো। জি স্যার। এই যে পাইকারি বিক্রেতার কাছে যে পণ্যটা দিয়ে দিল। কিন্তু আচ্ছা, এইবার পাইকারি বিক্রেতা এই পণ্যটা কার কাছে বিক্রি করবে? খুচরা বিক্রেতা। এই যে আমি তীর চিহ্ন দিয়ে দিলাম, খুচরা বিক্রেতা। এখন এখানে একটু কথা দেখো, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% লাভ হয়, কথাটা লেখা আছে কিনা? এই যে 20% লাভ স্যার। হয় লেখা আছে কিনা? এখন জি স্যার। পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে কয় পার্সেন্ট লাভ করছে বিক্রি করে? কত পার্সেন্ট লাভ করছে? 20% স্যার। এই যে 20% লাভে। আচ্ছা, তার মানে খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনে নিল। এইবার খুচরা বিক্রেতা এবার কার কাছে বিক্রি করবে? ক্রেতা। ক্রেতা, এই যে ক্রেতা। ক্রেতা। এখন খুচরা বিক্রেতা যে ক্রেতার কাছে বিক্রি করছে কয় পার্সেন্ট লাভে বিক্রি করছে? 20%। এই যে 20% 20%। লাভে। কি এবার বোঝা গেছে? ফিগারটা কি বুঝতে পারছো? জি স্যার। এই যে তাহলে হ্যাঁ স্যার, প্রথম বুঝছি। লাইনটা থেকে এটা ব্যাপারটা বোঝা গেছে। এইবার দেখো দ্বিতীয় লাইনটা দেখো, যদি দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, কথাটা লেখা আছে কিনা? জি স্যার। এখন এই যে খুচরা বিক্রয় মূল্য মানে হচ্ছে খুচরা বিক্রেতা কার কাছে বিক্রি করছিল যে পণ্য দ্রব্যটা? বিক্রয় মূল্য। না না, খুচরা বিক্রেতা কার কাছে বিক্রি করছে? কোন ব্যক্তির কাছে বিক্রি করছে? ক্রেতার কাছে। ক্রেতার কাছে। আচ্ছা, খুচরা বিক্রেতা যে বিক্রি করছে, খুচরা বিক্রেতা কি বিনা মূল্যেই বিক্রি করছে, না বিক্রি করে কিছু টাকা পাইছে? স্যার কিছু টাকা পেয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই যে খুচরা বিক্রয় মূল্য 576 টাকা, তার মানে খুচরা বিক্রেতা যে ক্রেতার কাছে বিক্রি করলো, ক্রেতার কাছ থেকে কত টাকা পাইলো? স্যার 576 টাকা। হ্যাঁ, এই 576 টাকা কি ক্রেতা কি খুচরা বিক্রেতাকে দিবে কিনা সেটা বলো। জি স্যার। হ্যাঁ, তার মানে খুচরা বিক্রেতা 20% লাভে ক্রেতাকে পণ্যটা দিল, আর ক্রেতা তার বিনিময়ে খুচরা বিক্রেতাকে 576 টাকা দিল। এই যে দেখো, এই যে 576 টাকা খুচরা বিক্রয় মূল্য। বুঝতে পেরেছো কিনা সেটা বলো। জি স্যার। আচ্ছা, এইবার এখন তোমাদের কাছে কি জানতে চেয়েছে দেখো, যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, এই কথাটা লেখা আছে কিনা? এটাই জানতে চাওয়া হ্যাঁ হয়েছে স্যার। কিনা? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত জানতে চাওয়া হয়েছে কিনা? জি স্যার। আচ্ছা, এখন এই যে এখন আহ, পাইকারি বিক্রেতাটাকে, এই যে এই ব্যক্তিটা পাইকারি বিক্রেতাকে কিনা, এই যে কমলা রঙের যে ব্যক্তিটা, ইনি পাইকারি বিক্রেতা কিনা? হ্যাঁ, জি স্যার। এখন পাইকারি বিক্রেতা তার ক্রয় মূল্য কত, মানে পাইকারি বিক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে কত টাকায় কিনছে সেটাই কিন্তু জানতে চেয়েছে। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝছি। তার মানে ক্রেতা খুচরা বিক্রেতাকে কত টাকা দিছে সেটা দেওয়া আছে। এখন পাইকারি বিক্রেতা উৎপাদনকারীকে কত টাকা দিছে সেটাই জানতে চাইছে, কিন্তু তার আগে আমাকে কিন্তু জানতে হবে খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতাকে কত টাকা দিছে। আমার কথা কি বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝছি। তার মানে আমাকে এই যে এইটা দেওয়া আছে, এই যে এইটা দেওয়া আছে, আর এইটা বের করতে হবে। এখন এইটা থেকে এইটা বের করতে গেলে মাঝখানে একে লাগবে কিনা সেটা বলো। মাঝখানে এটাকে লাগবে হ্যাঁ কিনা? স্যার। তাইলে জি এবং স্যার। তাইলে এইটা হচ্ছে এবং এই
এবং এইটা হচ্ছে যেমন এই 576 টাকাটা কি খুচরা বিক্রয় মূল্য, আর এই যে যে এই টাকাটা এটা হচ্ছে পাইকারি বিক্রয় মূল্য। তার মানে পাইকারি বিক্রেতা তার কাছ থেকে খুচরা বিক্রেতা হচ্ছে যে কত টাকায় আগে কিনছে সেটা বের করতে হবে, কি বুঝছো তো? তার মানে পাইকারি বিক্রেতা যত টাকা পাবে খুচরা বিক্রেতা ঠিক তত টাকাই দিবে। তার মানে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে যেটা বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার ক্ষেত্রে সেটা ক্রয় মূল্য। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝছি। যেমন এই যে আমি আগে এটা দেখো, যেমন এই যে খুচরা বিক্রেতার কাছে 576 টাকাটা কি খুচরা বিক্রয় মূল্য, আর ক্রেতার কাছে সেটা একটা কি ক্রয় মূল্য। ঠিক একইভাবে যে এবার এই লাইনটাতে আসো, তার মানে খুচরা বিক্রেতার কাছে হচ্ছে যেটা ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার কাছে সেটা হচ্ছে বিক্রয় মূল্য। তার মানে আমাকে যেমন খুচরা বিক্রয় মূল্যটা কিন্তু দেওয়া আছে, তাইলে এখন আমাকে পাইকারি বিক্রয় মূল্যটা বের করতে হবে। আর পাইকারি বিক্রয় মূল্য যা হবে খুচরা ক্রয় মূল্য তাই হবে, কারণ পাইকারি বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতা যে বিক্রয় মূল্যটা পাইছে কার কাছ থেকে, খুচরা বিক্রেতার কাছ থেকে। আর খুচরা বিক্রেতা সেটাকে কি সেই টাকাটা দিছে কি ওই পণ্যটা ক্রয় করে, তাইলে খুচরা ক্রয় মূল্যটা আমাকে আগে বের করতে হবে। এই যে স্টার মার্ক দিয়ে রাখছে খুচরা ক্রয় মূল্য, তার মানে এই খুচরা ক্রয় মূল্যটা আগে আমাকে বের করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝছি। কিন্তু তোমাদের কাছে কিন্তু খুচরা ক্রয় মূল্য চায়নি, চেয়েছে কি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তার মানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য মানে কি পাইকারি ক্রয় মূল্য, তার মানে পাইকারি বিক্রেতা উৎপাদনকারীর কাছে কত টাকায় কিনছে সেইটাই আমাকে জানতে চাওয়া হয়েছে। এই জন্য এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে রাখছি, পাইকারি ক্রয় মূল্য। তাহলে ছবিটা দেখে ব্যাপারটা বুঝতে পারছো কি না সেটা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে আমাকে এই যে খুচরা বিক্রয় মূল্য 576 টাকা দেওয়া আছে পাইকারি ক্রয় মূল্যটা, কিন্তু পাইকারি ক্রয় মূল্যটা বের করতে গেলে আগে আমাকে এই খুচরা ক্রয় মূল্যটা কিন্তু বের করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার তোমরা একটু দেখো যে এখন আমরা এবার প্রবলেমটা ছবিটা আমরা আঁকলাম, প্রবলেমটা সলভ। একটু আগে তোমরা এই যে সূত্রগুলো খাতায় লিখেছো কিনা? জি স্যার। আচ্ছা আচ্ছা এইবার আমরা একটু দেখি। দেখো সমাধান, এখন সমাধানটা তোমরা আগে দেখে নাও। আমি বলেছি যে এটা তোলার দরকার নাই, কারণ এটা একটা জাস্ট স্ক্রিনশট আমার কাছ থেকে বুঝে নিবা, লাস্টে স্ক্রিনশট নিয়ে নিবা। ওকে স্যার। আচ্ছা এখন দেখো খুচরা বিক্রেতার কাছ থেকে এই যে এই গোলাপি ব্যক্তিটাই তো খুচরা বিক্রেতা, তাই কি না? হ্যাঁ, গোলাপি রঙের জি স্যার। ব্যক্তিটাই তো খুচরা। এখন এই যে খুচরা বিক্রয় মূল্য 576 টাকা লেখা আছে কি না সেটা বলো। জি স্যার। আবার খুচরা বিক্রেতার আবার 20% লাভ লেখা আছে কিনা সেটা বলো। হ্যাঁ স্যার আছে। আচ্ছা তোমরা একটা কাজ করো, খাতার মধ্যে যে এই ইংরেজি যে কথাগুলো সেগুলো একটু খাতায় একটু দ্রুত লিখে রাখো। খুচরা বিক্রেতা সমান রিটেইলার, পাইকারি বিক্রেতা সমান হোলসেলার, আর উৎপাদনকারী সমান ম্যানুফ্যাকচারার। এই ইংরেজি কথাগুলো এই বাংলা আর পাশাপাশি ইংরেজি শব্দগুলো একটু খাতায় লিখে রাখো, নাইলে তোমরা পরবর্তীতে বোঝা যাবে না যে কেন কেন এটা কারণ আছে। এটা একটু লিখে রাখো, এই যে ব্র্যাকেটের লেখাগুলো সেটা লিখলেই হবে। একটু দ্রুত লিখে রাখো। খুচরা বিক্রেতা সমান রিটেইলার, তারপর পাইকারি বিক্রেতা সমান হোলসেলার, উৎপাদনকারী সমান ম্যানুফ্যাকচারার। এটা একটু লিখে রাখো। আর ক্রেতা সমান লিখতে পারো যে কাস্টমার, CUS। আচ্ছা যাই হোক এগুলো আগে লেখো। আর ক্রেতা সমান না লিখলেও হবে। তোমরা এগুলো একটু লিখে রাখো, একটু দ্রুত লিখে রাখো। স্যার হয়েছে।
আচ্ছা, এইবার তুমি একটু দেখো যে খুচরা বিক্রেতার ক্ষেত্রে এই যে, আচ্ছা এখন তোমরা একটু নিচের লেখাটা দেখো এখানে কি, আচ্ছা এই যে খুচরা বিক্রয় মূল্য 576 টাকা লেখা আছে কি না সেটা বলো। জি স্যার। আচ্ছা লেখা আছে। আচ্ছা খুচরা বিক্রেতা হচ্ছে যে, আচ্ছা বিক্রয় মূল্য হচ্ছে 576 টাকা, এটা লেখা আছে। এখন এই যে খুচরা বিক্রেতা সমান রিটেইলার, এই কথাটা লেখা আছে কি না সেটা বলো। জি স্যার। আচ্ছা রিটেইলারটা আর দিয়ে শুরু হয়েছে কিনা সেটা বলো। জি স্যার। এখন বিক্রয় মূল্যকে এস দিয়ে প্রকাশ করা হয় কিনা সেটা বলো। জি স্যার। আচ্ছা এখন যেহেতু এখানে এই জন্য বিক্রয় মূল্যতে আমি এস লিখছি, কিন্তু এটা কার বিক্রয় মূল্য? খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। আর খুচরা বিক্রেতা রিটেইলারের আরটা, রিটেইলার যেহেতু আর দিয়ে শুরু হয় এই জন্য এস এর নিচে একটা আর লিখছি, সমান 576 টাকা। এইটুকু বুঝতে পেরেছো কিনা সেটা বলো। জি স্যার। আচ্ছা এইবার দেখো, এইবার আমরা কিন্তু এই যে তোমরা কিন্তু ইতিমধ্যে সূত্রগুলো কিন্তু খাতায় লিখেছো। এখন খুচরা বিক্রেতা কয় পার্সেন্ট লাভ করছে সেটা বলো। 20%। আচ্ছা এখানে 20%, তাইলে এখানে লাভের হারটাকে শতকরায় প্রকাশ করা হয়েছে কিনা সেটা বলো। হ্যাঁ স্যার। তাইলে আর লাভের হারকে কোন ইংরেজি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়? একটু আগে কিন্তু তোমরা কিন্তু এগুলো নোট করেছিলে। স্যার পি। না, লাভের হার বলেছি, আমি মোট লাভ বলিনি। লাভের হার। স্যার আর হবে। হ্যাঁ আর, তার মানে এখানে লাভ, তাইলে যেহেতু 20% লাভ, এটা কি লাভের হার কিনা সেটা বলো। জি স্যার। তাইলে তাইলে কি আমি বলতে পারি না যে লাভের হার আর ইকুয়াল টু 20%, বলতে পারি কি না? পারি নাকি পারি না? হ্যাঁ স্যার। পারি। স্যার আচ্ছা তাইলে পারেন। এখন লেখো এই যে লাভের হার আর ইকুয়াল টু 20%, লেখো। হ্যাঁ আচ্ছা এইটুকু বুঝতে পারছো কি না বলো। জি স্যার। আচ্ছা তাইলে বিক্রয় মূল্য হয়েছে, লাভের হার এখানে এখানে দেওয়া আছে। আচ্ছা এখন আমি কিন্তু একটা কথা কিন্তু বলছি, আমি এই যে এখানে খুচরা বিক্রয় মূল্য দেওয়া আছে, আমাকে খুচরা ক্রয় মূল্যটা বের করতে হবে কিনা সেটা বলো, হবে নাকি হবে না? খুচরা ক্রয় মূল্যটা আমাকে বের করতে হবে কিনা? জি স্যার। হ্যাঁ কিন্তু খুচরা ক্রয় মূল্যটা যদি বের না করি তাহলে কিন্তু আমি পাইকারি ক্রয় মূল্যটা বের করতে পারবো না। আচ্ছা ক্রয় মূল্যকে ক্রয় মূল্যকে আমি কি এখানে কিন্তু বিনিয়োগে অন্য আনুষঙ্গিক খরচ দেওয়া নাই, তাইলে আমাকে মানে ওই বিনিয়োগ বলতে ক্রয় মূল্যকেই বুঝতে হবে। বিনিয়োগকে কোন ইংরেজি অক্ষর দিয়ে প্রকাশ করা হয় সেটা বলো। কোন ইংরেজি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়? স্যার বি। বি, হ্যাঁ। তাইলে এখানে যেহেতু এখানে কোনো আনুষঙ্গিক খরচ নাই, তাহলে ক্রয় মূল্যটাকে আমি বি দিয়ে প্রকাশ করব। এই যে আর এখানে বির নিচে আর লিখছি, কারণ আরটা হচ্ছে কি রিটেইলার, আর দিয়ে কি বুঝাচ্ছি রিটেইলার। আর যেহেতু খুচরা বিক্রেতার ক্ষেত্রে এই জন্য এখানে বি আর রিটেইলার মানে কি খুচরা বিক্রেতা, এই জন্য বির নিচে আর লিখছি সমান কোশ্চেন মার্ক। বুঝতে পেরেছো কিনা সেটা বলো। জি স্যার। এখন এইবার একটা যে এস বি আর আর এর মধ্যে কিন্তু একটা সূত্র কিন্তু আছে। যেমন একটু আগে তোমাদের কিন্তু ওই যে একটা সূত্র তোমরা খাতায় লিখছো যে এস ইকুয়াল টু বি উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর, এটা কিন্তু একটু আগে লিখেছিলে। এই যে খাতায় হ্যাঁ লিখেছিলে স্যার। কিনা, এই যে এস ইকুয়াল টু বি উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর লিখেছিলে কিনা? লিখেছিলে নাকি লেখো নাই সেটা বলো। জি স্যার। হ্যাঁ তাহলে এখানে এস আর ইকুয়াল টু বি আর উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস হচ্ছে আর, তাহলে এইটাই হচ্ছে সূত্রটা। এই যে এস আর ইকুয়াল টু বি আর উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর, কি এইটুকু বুঝতে পারছো কি না সেটা বলো। না স্যার। কেন? একটু আগে তোমরা খাতায়, একটু আগে তোমাদের প্রথম স্লাইডে তোমরা কতগুলো সূত্র লিখেছিলে না সেটা বলো। হ্যাঁ স্যার লিখেছি। হ্যাঁ তখন ওখানে এস ইকুয়াল টু বি উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর সেটা লেখা আছে কিনা, লেখাটা খুঁজে বের করো।
আছে কি না? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ আছে। তাইলে এখন এইখানে এই যে বিক্রয় এস দিয়ে বিক্রয় মূল্য, বি দিয়ে ক্রয় মূল্য, আর দিয়ে লাভের হার, এগুলো কি সব খুচরা বিক্রেতার ক্ষেত্রে কিনা সেটা বলো। আমরা খুচরা বিক্রেতাকে নিয়ে কাজ করছি কিনা সেটা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবং খুচরা বিক্রেতাকে ইংরেজিতে রিটেইলার বলে কিনা সেটা বলো। জি স্যার। আর রিটেইলারকে আর দিয়ে প্রকাশ করে কিনা সেটা বলো। হ্যাঁ স্যার। তাইলে এস এর নিচে এই জন্য আর লিখছি, বির নিচে এখানে আর লিখছি। এইবার বুঝছো কেন আমি এই সূত্রটা লিখছি? বুঝতে পারছো? জি স্যার এখন বুঝছি। আচ্ছা, হ্যাঁ এইবার এখন আমাদের কাছে কিন্তু এই যে এস আর এর মান দেওয়া আছে, আর এর মানও দেওয়া আছে, কিন্তু বের করতে হবে কি বি আর। বি আরটা কিছুই না, এই খুচরা ক্রয় মূল্য। এখন আমাকে এবার আমরা জাস্ট ইন্টারচেঞ্জ করব। যেমন রহিম ইকুয়াল টু করিমকে আমি করিম ইকুয়াল টু রহিম বলতে পারি কিনা সেটা বলো। জি স্যার। আচ্ছা পারি। তাহলে এবার উল্টা দিক থেকে লিখি, এই যে বা বি আর উইদিন ফার্স্ট ব্র্যাকেট এক প্লাস আর ইকুয়াল টু এস আর। বুঝতে পারছো কিনা সেটা বলো। জি স্যার। আচ্ছা এইবার এখন মানে আমি সমান চিহ্নের পরেরটাকে আগে আর আগেরটাকে পরে আমি নিয়েছি, জাস্ট ইন্টারচেঞ্জ। এখন তোমরা ক্লাস 7-এ একটা জিনিস পড়ছো কিনা যে সাইড চেঞ্জ হলে সাইন চেঞ্জ হয়ে যায়, এটা পড়েছো কিনা? জি স্যার। আচ্ছা এইবার দেখো, তাইলে বি আর, দেখো বি আর ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে অদৃশ্য কি আছে বলো। এই দুইটার মাঝখানে অদৃশ্য কি চিহ্ন আছে? স্যার প্লাস। না, এটা কিন্তু ক্লাস 6 থেকে শেখানো হয়েছে। একটা সংখ্যা একটা ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে যদি প্রক্রিয়া চিহ্ন না থাকে, অদৃশ্য এখানে গুণ চিহ্ন আছে ধরতে হবে। এটা বারবার ভুলে গেলে চলবে না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে এই জন্য বি আরটা খালি সমান চিহ্নে আগে, তাইলে আর উইদিন ফার্স্ট ব্র্যাকেটে এক প্লাস আরটা সমান চিহ্নে পরে চলে যাবে, আর এইটা যে গুণ চিহ্নটা ভাগ চিহ্ন হয়ে যাবে। এই যে দেখো ঠিক এইভাবে, এই যে দেখো বি আর সমান, আচ্ছা এক প্লাস, আচ্ছা এটা ডাবল হয়ে গেছে, এটা আসলে একবারই আমরা লিখেছি। আচ্ছা এটা আসলে দুইবার লেখা না, এটা একবারই লেখা উচিত ছিল। আচ্ছা দেখো বি আর সমান এস আর ভাগ এক প্লাস আর হয়েছে। হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে। এইবার দেখো এস আর সমান কত দেওয়া আছে, 576 টাকা দেওয়া আছে কিনা দেখো এখানে। জি স্যার। আচ্ছা এইবার আর সমান 20% দেওয়া আছে কিনা? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ আছে। তাহলে আমরা এস আর আর এর মান যদি এখানে বসায় ফেলি, তাইলে বি আর সমান কত বের করতে পারবো কিনা সেটা বলো। হ্যাঁ স্যার পারবো। আচ্ছা এইবার এখন আমি এবং বি আর দিয়ে আমি যেহেতু ক্রয় মূল্যকে বুঝাচ্ছি, এই জন্য আমাকে এককটাকে টাকায় প্রকাশ করতে হবে। ঠিক এইভাবে এই যে দেখো এস আর 576 ভাগ ভাগ এক এক যোগ যোগ আর হচ্ছে 20%, এখানে 20% টাকা। ঠিক আছে, এই লাইনটা বুঝতে পারছো কিনা সেটা বলো। হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইবার দেখো যে 576-কে, আচ্ছা এককে আমরা 100% লিখতে পারি কিনা সেটা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা তাইলে এখন দেখো এই যে 576 ভাগ একের জায়গায় 100% প্লাস প্লাস 20% টাকা টাকা, তাইলে এইটুকু তো সবাই বুঝতে পারছো কিনা সেটা বলো। জি স্যার। আচ্ছা তাইলে তোমরা জি এইটা স্যার। পুরাটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ স্যার নিয়েছি। আচ্ছা এইবার তো দেখো এবার, তাইলে এইখানে এই জিনিসটা, তাইলে এখন আমি বি আর সমান এটা বের করব। এইবার দেখো পরের স্লাইডটাতে, এই যে দেখো ইনি কে বলো, একবার বলে নাও ইনি কে। এ কে? এটা কে? এটা কে? উৎপাদনকারী না সেটা বলো। জি স্যার। হ্যাঁ এই যে উৎপাদনকারী। তারপরে ইনি কে এবার বলো, ইনি কে? উৎপাদনকারী পরের ব্যক্তি কে? উৎপাদনকারী। উৎপাদনকারী কার কাছে বিক্রি করে? স্যার বিক্রেতার কাছে। কোন বিক্রেতা, পাইকারি না খুচরা? স্যার পাইকারি বিক্রেতার কাছে হ্যাঁ বিক্রি করে। পাইকারি বিক্রেতা, এই তো। এবার সব আরেকজন, দালালি আছে। ইনি কে? ইনি কে?
স্যার খুচরা বিক্রেতা। হ্যাঁ খুচরা বিক্রেতা। স্যার এবার খুচরা তারপরের বিক্রেতা। জন। হ্যাঁ ইনি কে? ক্রেতা। ক্রেতা। এইবার দেখো স্যার ক্রেতা ক্রেতা আচ্ছা এই যে ক্রেতা। উৎপাদনকারী বিক্রি করছে পাইকারি বিক্রেতার কাছে, পাইকারি বিক্রেতা বিক্রি করছে খুচরা বিক্রেতার কাছে এবং 20% লাভ করছে। আর খুচরা বিক্রেতা বিক্রি করছে ক্রেতার কাছে, খুচরা বিক্রেতাও 20% লাভ করেছে। ক্লিয়ার? আচ্ছা এইবার দেখো, জি স্যার। এইবার দেখো যে এইবার খুচরা বিক্রেতা খুচরা বিক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে বলো? 576 টাকা কিনা সেটা বলো। জি স্যার। হ্যাঁ এই যে খুচরা বিক্রেতা হচ্ছে এই যে স্ক্রিনশট নিছিল, এই যে 576 টাকা হচ্ছে খুচরা বিক্রয় মূল্য। এখন আমাকে যেটা বের করতে হবে যে খুচরা ক্রয় মূল্যটা এবার বের করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। জি। এইবার দেখো আমরা কিন্তু খুচরা বিক্রেতাকে নিয়ে কাজ করছি, তাইলে খুচরা বিক্রেতা ক্রয় মূল্য মানে বি আর সমান কত সেটা বের করব। এই যে দেখো এই যে এটা পাইকারি ক্রয় মূল্য, এটা লাস্টে বের করতে হবে। এই যে দেখো বি আর, এই যে 576, ওই যে এর আগে স্লাইডে দেখো 100% প্লাস 20% লেখা ছিল, তাহলে 100-র সাথে 20 জি যোগ স্যার। করলে 120% হয় কিনা সেটা বলো। জি স্যার। হ্যাঁ তাহলে এইবার দেখো এবার দেখো বা বি আর সমান 576 ভাগ ভাগ 120% 120% টাকা টাকা। তাইলে এই লাইনটা তাইলে মানে উপরে নিচে ভাগটাকে আমি পাশাপাশি ভাগ লিখেছি, এটা বুঝতে পারছো কিনা সেটা বলো। হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা এইবার দেখো যে আমরা এবার উল্টায় ফেলবো। দেখো এই যে দেখো দেখো বা বা বি আর সমান সমান 576 ভাগ এই যে 120%, এটাকে আমরা 100/120 লিখতে পারি কিনা শতকরা ভগ্নাংশের নিয়ম অনুযায়ী লিখতে পারি কিনা? হ্যাঁ জি স্যার। হ্যাঁ যেমন পারেন। 5% মানে যেমন 100/5, 10% মানে যেমন 100/10, তাহলে 120% মানে কি 100/120 লিখতে পারি 100/20। কিনা? হ্যাঁ 120। এইবার ক্লাস 5-এ তোমরা কিন্তু ভগ্নাংশে ভাগ শিখছিলা। প্রথম সংখ্যা বা ভগ্নাংশটা যা ছিল তাই থাকে, তারপরে আমরা গুণ চিহ্ন দিই, তারপর কিন্তু দ্বিতীয় ভগ্নাংশটা কি উল্টায় ফেলি। তার মানে 576 হবে, ভাগের জায়গায় গুণ হবে, 100 উপরে 120 নিচে হবে। ঠিক এইভাবে দেখো, বুঝতে পারছো কিনা সেটা বলো। হ্যাঁ স্যার বুঝছি। এইবার আমরা কাটাকাটি করব। দেখো 120 এককের ঘরে 0, 100 এককের ঘরে 0। এই যে 100 এককে 0, 120 এককে 0। দেখো 0 0 কেটে দিছি কিনা সেটা বলো। জি স্যার। আচ্ছা এইবার এই যে 10 কে কেটে এখানে 5 লিখলাম, 12 কে কেটে 6 লিখলাম, আবার 6 দিয়ে 576 কে কাটাকাটি করলাম। কাটাকাটি করে দেখো এই যে 96 হয়েছে কিনা সেটা বলো। জি স্যার। আচ্ছা এইবার দেখো বা এই যে 96 কে 5 দিয়ে গুণ করলাম, 480 টাকা হয়েছে কিনা সেটা বলো। জি স্যার। আচ্ছা তাহলে বি আর সমান কিন্তু 400। এই বি আরটা কিন্তু আর কিছুই না, সেটা হচ্ছে এই যে এই খুচরা এই যে এই মাঝখানের জন, তার মানে এই যে খুচরা ক্রয় মূল্য। কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ তাইলে জি বি স্যার। আর সমান তাহলে কিন্তু 480 টাকা হয়েছে। এই যে অতএব খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 480 টাকা। এই যে 480 টাকা খুচরা ক্রয় মূল্য। এইটুকু সবাই বুঝতে পারছো কিনা সেটা বলো। জি স্যার। এখন এইবার দেখো আমার কিন্তু এই যে খুচরা বিক্রয় মূল্য বের করছি, খুচরা ক্রয় মূল্য, এখন কিন্তু আমাকে পাইকারি ক্রয় মূল্যটা বের করতে হবে। এই যে প্রশ্নবোধক চিহ্নটা, এইটা বুঝতে, তার মানে আমাকে এইটা যদি আমি বের করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। এবার সেকেন্ড স্টেপটা একটু দেখো। এই যে দেখো এবার এই যে এখন পাইকারি বিক্রেতা আচ্ছা খুচরা বিক্রেতা 480 টাকায়, যিনি খুচরা ক্রয় মূল্য 480 টাকা, তার মানে খুচরা বিক্রেতা এই 480 টাকা দিয়ে কার কাছ থেকে জিনিসটা কিনেছে সেটা বলো। খুচরা জি বিক্রেতা স্যার। কার কাছ থেকে কিনেছে? পাইকারি বিক্রেতার কাছ হ্যাঁ থেকে। তার মানে 480 টাকা হচ্ছে যে, তার মানে খুচরা বিক্রেতা 480 টাকায় কিনছে, তার মানে পাইকারি বিক্রেতা কি 480 টাকায় বিক্রি করছে কিনা সেটা বলো। জি স্যার। তার মানে খুচরা বিক্রেতা যেই দামে কিনছে পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে সেই দামেই বিক্রি করছে কিনা সেটা বলো। জি স্যার। হ্যাঁ তার মানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে সমান, এবং খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যেহেতু 480 টাকা, এই জন্য লিখছি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান 480 টাকা। বুঝতে পেরেছো কিনা সেটা বলো।
জি স্যার। জি স্যার। আচ্ছা এইবার দেখো এখন তাইলে আমরা কিন্তু তার মানে এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কিন্তু তাই। এখন পাইকারি বিক্রেতাকে ইংরেজিতে তোমরা কি লিখছিলা খাতায় সেটা বলো, খাতাটা দেখে বলো। যেমন খুচরা বিক্রেতা সমান রিটেলার লিখছিলা, আর পাইকারি বিক্রেতা সমান হোলসেলার লিখছিলা কিনা, WHOLESELLER এটা লিখছিলে কিনা? হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ, এবং হোলসেলারে প্রথম অক্ষরটা কি ডব্লিউ কিনা সেটা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা এইবার দেখবা স্যার। পাইকারি বিক্রেতার ক্ষেত্রে কি হয়। এই যে এখন পাইকারি বিক্রেতার ক্ষেত্রে, আচ্ছা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য দেখো, এই যে স্লাইডটার দিকে তাকাও, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান 480 টাকা কিনা সেটা বলো। জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা তার মানে আচ্ছা বিক্রয় মূল্যকে কোন ইংরেজি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়? একটু আগে প্রথম স্লাইডেই কিন্তু লিখেছিলে বিক্রয় মূল্যকে এবং বলেছিলেও বিক্রয় মূল্যকে কোন ইংরেজি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়? এস এস জি স্যার। এস দিয়ে। এবং এবং এস এর নিচে আমি এবার ডব্লিউ কথাটা লিখবো, কারণ খুচরা বিক্রেতার কাজ শেষ। যেহেতু পাইকারি বিক্রেতা হচ্ছে হোলসেল আর হোলসেল প্রথম অক্ষর ডব্লিউ, তাইলে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে আমি বিক্রয় মূল্য লিখবো SW = 480 টাকা। এই যে বিক্রয় মূল্য SW = 480 টাকা। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ স্যার। এই যে দেখো এদিকে তাকাও, এদিকে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান 480 টাকা লেখা আছে কিনা? এই যে স্লাইডটার দিকে জি তাকাও। স্যার। তার মানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা মানে হচ্ছে বিক্রয় মূল্য কমা SW = 480 টাকা। ক্লিয়ার? ঠিক আছে, বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা এখন পাইকারি বিক্রেতা এইবার বলো, এই যে পাইকারি বিক্রেতা যে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে মানে কয় % লাভ করছে সেটা বলো। 20%। 20%। তার মানে লাভের হার এখানে R = 20% লিখতে পারি কিনা সেটা বলো। হ্যাঁ স্যার। এই যে দেখো লাভের হার R = 20%। ক্লিয়ার? এখন আমাকে এবার যেটা করতে হবে যে পাইকারি স্যার। ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে, তার মানে BW কত সেটা বের করতে হবে। এই যে ক্রয় মূল্য BW = ? বুঝতে পারছো কিনা সেটা বলো। জি স্যার। এইবার আমরা এবার মূল সূত্রে চলে যাব। ওই যে খুচরা বিক্রেতার কাছে যেভাবে ওই যে S = B উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 + R এরকম একটা সূত্র তোমরা লিখেছিলে কিনা সেটা বলো। জি স্যার। হ্যাঁ, তাহলে জি স্যার। এখন আমরা ওই সূত্রটা লিখবো। এই যে দেখো SW = BW উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 + R। ঠিক আছে, খুঁজে পাইছো কিনা? এই যে দেখো মানে জি স্যার। কিন্তু আমি ডব্লিউ কথাটা লিখছি, আমি যেহেতু পাইকারি বিক্রেতা নিয়ে কাজ করছি আর পাইকারি বিক্রেতার ইংরেজি স্পেলিং এর প্রথম অক্ষর ডব্লিউ বলে এখানে আমি ডব্লিউ কথাগুলো বসিয়েছি। দেখো এই লাইনটা বুঝতে পারছো কিনা সেটা বলো। জি স্যার। এবার আগের মতোই আমি সমান চিহ্নে পরেরটাকে আগে আগেরটাকে পরে নিয়ে যাব। এই যে এবার বলো তোমরা ক্লাস 7-এ পড়ছিলে না যে সাইড চেঞ্জ হলে সাইন চেঞ্জ হয়ে যায়, পড়েছিলে কিনা সেটা বলো। জি স্যার। তাহলে জি এইবার স্যার। দেখো এই যে BW এই যে এখানে BW আর ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে অদৃশ্য কি চিহ্ন আছে? অদৃশ্য কি চিহ্ন আছে? প্লাস। আচ্ছা এইবার দেখো তাইলে এখন আমি হ্যাঁ কি প্লাস না, তো প্লাস না, একটু ভুল বললে। একটু আগে একই ভুল কিন্তু তোমরা একটু আগে আবার করেছিলে। এইখানে একটা সংখ্যা আর একটা প্রক্রিয়া মাঝখানে যদি কোনো প্রক্রিয়া প্রতীক না থাকে এখানে বুঝতে হবে একটা অদৃশ্য গুণ চিহ্ন আছে। বুঝতে পারছো? তার মানে এই যে BW আর ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে অদৃশ্য গুণ চিহ্ন আছে, এটা বারবার একই ভুল করলে চলবে না। ঠিক আছে, ঠিক আছে, এই ভুলটা আর কখনো করবে না। এটা কিন্তু অদৃশ্য প্লাস না, এটা গুণ চিহ্ন। এগুলো কিন্তু বীজগণিতের নিয়ম। তাহলে এইবার তাইলে আমি এখানে তাইলে ইনটু 1 + R যদি সাইড চেঞ্জ করে তাহলে ভাগ 1 + R হবে। ঠিক এইভাবে দেখো এখন বুঝতে পারছো কিনা সেটা বলো। জি স্যার। জি স্যার। আচ্ছা এইবার দেখো এই যে এখন SW সমান দেখো 480 টাকা দেওয়া আছে কিনা? জি স্যার। দেওয়া আছে। জি স্যার। হ্যাঁ এই যে 480। এই যে দেখো তাহলে এখানে 480 লিখলাম আর একের জায়গায় 100% লিখলাম, প্লাসের জায়গায় প্লাস লিখলাম, আগের জায়গায় 20% লিখলাম। তাইলে তাইলে এইটুকু তাইলে বুঝতে পারছো কিনা দেখে নাও। জি স্যার। আচ্ছা এখন তোমরা এটা একটা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও, এবার লাস্ট লিংকটা আমি এর পরের সেশনেই পাঠাবো।
স্যার হয়েছে। স্ক্রিনশট দেওয়া হয়েছে, স্ক্রিনশট নেওয়া হয়েছে, জি স্যার। একদম শেষ পর্যন্ত যেন স্ক্রিনশটটা আসে, সেভাবে স্ক্রিনশট নিয়ে। স্যার এর আগেরটা আমি তো আচ্ছা, এর আগেরটা পরে যারা স্ক্রিনশট নিয়েছো তারা এটা ওই যে ইয়েতে ওই যে স্লাইডে কিন্তু সেটা কিন্তু তোমরা ওই যে মেসেঞ্জারে কিন্তু ইয়ে করে নিবে। ওকে স্যার, আচ্ছা আমি আচ্ছা, দেব। তাহলে আমরা এবার নেক্সট সেশনে আমরা যাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং সেকেন্ড সেশন, and now I will go third session.